নমস্কার বন্ধুরা, নবনীতা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ভিন্ন ধরনের চপ। তো খেতে যেমন সুস্বাদু আর তেমন মুচমুচে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেবো, তার জন্য আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল। আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে, তাহলে বেরেস্তাটা ভালো ভাজা হবে। আমি এইভাবে আস্তে আস্তে করে ভেজে নেব, আরো আমার ভাজা হবে, পুরো ঝরঝরে হয়ে যাবে ভাজাটা। আমার বেরেস্তা হয়ে গেছে, আমি এবারে এটাকে নামিয়ে নেব। হ্যাঁ বলো। আমি আলু ডিম এগুলো ঘষাতে আমি ঘষে নেব, তাহলে এর মধ্যে গোটা গোটা ভাবটা থাকবে না। বলো। হাত দিয়ে ঘষে নিলে ওটা ভালো হবে না, গোটা গোটা থেকে যাবে, তাহলে চপের যে শেপটা আমি নেব সেটা ভালো হবে না। এগুলো ঘষা হয়ে গেছে, আমি এবারে ডিম দুটো ঘষে নেব। সর 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 সরে যা। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, ভাজা লঙ্কা গুঁড়ো করে নিয়েছি। আমি একটু দিয়ে দিচ্ছি ভাজা মশলা, দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে আমি সবগুলোকে ভালো করে আমি মেখে নেব। এটা মাখা হয়ে গেছে, আমি এগুলোকে গোল করার জন্য হাতে একটু তেল দিয়ে দেবো, তাহলে হাতে আমার এগুলো আর লাগবে না। তোরাও গোল করবি? না আর লাগবে না। এইভাবে আমি হাতে তেল দিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে চেপে চেপে চপের আকারে তৈরি করে নেবো। আপনারা যেমন পারবেন ডিজাইন সেইভাবে বানিয়ে নিতে পারেন। এই দেখুন, নিয়ে আমি পাশে আমি ময়দা রেখেছি, ময়দা বা আপনারা আটাও নিতে পারেন, নিয়ে এর উপরে এইভাবে লাগিয়ে রাখবো। দাঁড়াও, এইভাবে আমি সবগুলোকে চপের আকারে তৈরি করে নেব। ভালো হবে তো, এটা তাই ভাবছি। তাও ভালো বানিয়েছে তোমার শোনা। আমি এখন না, দাঁড়াও, আমি একটা কাজ করছি, দাঁড়াও। কি করছে দেখ। ওগুলোকে সেভ করা হয়ে গেছে। আমি একটা ডিম নিয়েছি,
এই ডিমটা নিয়ে ডিমের মধ্যে আমি ছুপিয়ে ছুপিয়ে তেলের মধ্যে ছাড়বো। ডিমের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম। ইস, আমি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কি বানাচ্ছ? এটা এটা খেতে খুব ভালো লাগবে। নামটা বলো। বলো নাম। তো কত সুন্দর। ও এর নাম বলো। আলু ডিম দিয়ে চপ। আমার দেখে মনে হচ্ছে মাছের মাছের সেন্ট বেরিয়েছে এরকমই। চিংড়ি মাছের বড়া। চিংড়ি মাছের বড়া। আর মনে হচ্ছে যে সে শুটকি মাছ রাখো। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। সুন্দর সেন্ট বেরিয়েছে। ও না করে খাবার করার ইচ্ছাই হচ্ছে না, মনে হচ্ছে না এক্ষুনি খেয়ে নি। পড়ে যাবে। ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলেছে। বন্ধুরা, আমার ডিম আলুর চপ রেডি হয়ে গেছে। আর আমার খাওয়ার লোকেরাও বসে পড়েছে, আপনাদেরকে খেয়ে বলবে কেমন হয়েছে। খাবো খাবো বেশি করে তিনটে দেবে। তিনটে? বাবা, দুটো দাও তাই। না সস সস দেবো, দাও। নাও, গরম গরম একটু ভেঙে দাও। আস্তে। ভালো হয়েছে। গরম তো, আস্তে খাও। সুন্দর হয়েছে, ভালো হয়েছে, কি সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। অল্প সময়ের মধ্যে দেখবেন খুব ভালো লাগবে। একটা দুটো খেতে খেতে দেখবেন মনে হবে যেন সবগুলোই খেয়ে ফেলি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এখানে ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা বাই বাই। টাটা বাই বাই।